আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি সেলিম রেজা আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে দুবাই যে ভয়াবহ বন্যা, অনাকাঙ্ক্ষিত ৭৫ বছরের ইতিহাসে এরূপ বৃষ্টি বা বন্যা যাই বলেন না কেন, দুবাইবাসী অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতবাসী দেখে নাই। তাদের কোনো আইডিয়া ছিল না বর্তমান প্রজন্মের। বর্তমান দুবাইতে যেসব মানুষগুলো বসবাস করতেছে, স্থায়ী এবং অস্থায়ী, দেশি এবং বৈদেশিক, তারা কখনো এই ধরনের বৃষ্টিপাত এবং এই ধরনের পানি দেখে নাই। তো এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা কখন কি, কোথায় কি অঘটন ঘটায় বা কোথায় কি গজব নাজিল করে, এটা বলা মুশকিল। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সময়তে সময়তে এই পৃথিবীবাসী অর্থাৎ এই জাতি যখন পথভ্রষ্টর দিকে ধাবিত হয়, অর্থাৎ খারাপ পথে বা বিপথে অগ্রগামী হতে থাকে বা হয়, তখন আল্লাহ সুবহানাহু তাআলা মাঝে মধ্যে কিছু তার নিদর্শন অর্থাৎ তার গজবের বা আযাবের নিদর্শন প্রদর্শন করে থাকেন, যাতে করে ওই জাতি ফিরে আসে। তা আমার কাছে মনে হচ্ছে যে দুবাইতে আকস্মিক যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতটা তেমনই আমার কাছে মনে হচ্ছে। দুবাইতে যা কিছু এখন চলতেছে, যেভাবে চলতেছে, তাতে করে বলার অপেক্ষা রাখে না সে দেশটি যে কী পরিমাণ বিশৃঙ্খলার দিকে বা কী পরিমাণ অনৈতিকতার দিকে ধাবিত হচ্ছে বা হয়েছে। এটি শুধু আমি না, যারা সচেতন নাগরিক দেশে এবং বিদেশে সারা বিশ্বের, যারা যারা ইসলামকে ফলো করে, যারা ইসলামের অনুসারী, যারা ইসলামের আদর্শকে ধারণ করে, লালন করে এবং পালন করার চেষ্টা করে বা করে, হ্যাঁ, তারা সকলেই জানে যে দুবাইতে বর্তমানে কি হচ্ছে। দুবাই সরকার যে কার্যক্রমগুলোকে বৈধতা দিচ্ছে বৈদেশিক অন ইসলামিক এবং অমুসলিমদেরকে, সেটা নজিরবিহীন। দুবাইতে এমন কোনো এহেন খারাপ কর্ম নেই যেগুলো দুবাইতে চলে না। এটিকে অপরাধের স্বর্গরাজ্য বলা হয়। পৃথিবীর থেকে যে কোনো ব্যক্তি যে কোনো অপরাধ করে দুবাইতে চলে গেলে সেখানে সে সেফটি বা সেভ, এমন একটা অবস্থা। তো আমি আসল যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি এবং নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, তাদের প্রতি রিকোয়েস্ট যে আমরা প্রকৃত ইসলামকে চর্চা করার চেষ্টা করি এবং আল্লাহকে ভয় করি, আল্লাহর বিধিবিধানকে মেনে চলার চেষ্টা করি। তাহলে আমাদের ইহজীবনে এবং পরকালে মুক্তি এবং কল্যাণ এবং শান্তি। তাছাড়া মুক্তি, কল্যাণ এবং শান্তির কোনো পথ ঘাট নেই। তো আমি আবারও সেই সংযুক্ত আরব আমিরাতের বিষয়টা স্মরণ করে দিই যে আল্লাহ সুবহানাহু তাআলা 1 ঘন্টার মধ্যে শুষ্ক মরুভূমিতে যদি বন্যা বইয়ে দিতে পারে, বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থা কী হতে পারে। আমাদের বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, যেখানে সেখানে নদী রয়েছে। তো আল্লাহ চাইলে তো তার চেয়ে তো আরও অনেক আগে সেটা সম্ভব। তো আমরা আল্লাহকে ভয় করি এবং আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জনে যাহা কিছু করব, আমরা যেন আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্যই হয় আমাদের। এই বিষয়গুলো সকলকে বোঝার মানার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।